নমস্কার বন্ধুরা, কেমন আছো? অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি আছি তোমাদের সঙ্গে সঞ্জীব। আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকে কোস্টাল থানার মধ্যে। আজকে একটা বিশেষ আলোচনার ভিত্তিতে তোমাদের কাছে আসা। আলোচনা হলো আমি গঙ্গাসাগর বাসিন্দা। এই বিষয়ে আলোচনা করতে আসছি যে আমরা জানি বা সোশ্যাল মিডিয়ায় দেখেছি বা শুনেছি কম বেশি, যারা সোশ্যাল মিডিয়ায় আছি বা ঘাঁটাঘাঁটি করি তারা দেখেছি যে আমার পশ্চিমবঙ্গের ভিতরে দুটো মেয়ে বিরাট একটা রোগে আক্রান্ত। ওই রোগটা নিয়ে বিশেষ আলোচনা। আমরা গঙ্গাসাগরবাসী হয়ে যদি ওনাদের কিছু সাহায্য করতে পারি, বিশেষ করে ঋত্বিকা দাস যে রানাঘাটে বা সোনারপুর, জানি না, যার বর্তমান টাকা কম আছে। আমি জানি যে একজনের প্রায় 7.5 কোটি 8 কোটি টাকার কাছাকাছি চলে গেছে, আর একজন প্রায় 50 লাখ 60 লাখ টাকার কাছাকাছি গেছে। ওই 50-60 লাখ টাকা ঋত্বিকা দাসের কাছে। ওকে কিছু হেল্প করার জন্যে আমি উদ্যম নিয়েছি। গঙ্গাসাগরবাসী হিসাবে আমি উদ্যম নিয়েছি যে আমার বাড়ির সন্তানপনা হতে পারে, আমাদের দেখা যাচ্ছে ওর বাড়ি আজকে হয়েছে, আমাদের বাড়ি হতে পারে। ওই জন্য উদ্যম নিয়েছি যে গঙ্গাসাগর ব্লকে সাগরদ্বীপে যত যেখানে বাজার আছে, যেখানে যেমন আছে, সেখান থেকে আমরা কালেকশন করব। লক্ষ্মী ভাণ্ডার সিস্টেম করে কালেকশন করতে বাড়াবো। কালেকশন করে নিয়ে এসে ওই ঋত্বিকা দাসের কাছে পৌঁছে দেওয়ার টার্গেট নিয়েছি। আমি একা আছি, যদি আরও বন্ধুবান্ধব আমার হেল্প করতে পারবে বললে, আর তোমরা যদি হেল্প করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কীভাবে আমাদের সাহায্য করতে হবে, আমাদের সঙ্গে যেতে হবে, টাকা কালেকশন করতে হবে, এইভাবে আমরা বাড়াবো। তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো, যদি আমার গঙ্গাসাগর থেকে কেউ দেখে থাকো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমি উদ্যমটা কি ঠিক নিয়েছি কি ভুল নিয়েছি। একটা মেয়ের জীবন বাঁচানোর উদ্দেশ্য আমি নিয়ে এই ভিডিওটা বানানো। এরকম ভিডিও কিন্তু আমি বানাই না বা বানাতে জানি না, তবে আমি খুব সোশ্যাল মিডিয়াতে খুব পরিমাণ ভাইরাল দেখতে পাচ্ছি দুটো মেয়ে। ওই জন্য বাধ্যগত আমি সোশ্যাল মিডিয়ায় এলাম। এসে আমি একটা আমিও নিজে গরিব ঘরের সন্তান, তাও আমি উদ্যম নিয়ে বানানোর চেষ্টা করছি যাতে আমি ওই দুটো মেয়েকে কোনো রকম প্রকারে বাঁচানো যায়। ওরা ছোট ছোট বাচ্চা, ওদের যদি কোনো প্রকারে বাঁচানো যায়। আর আমার সাগরদ্বীপের বাসিন্দার কাছে অনুরোধ থাকলো যে কম দিয়ে যতটা যায়, সাগর থেকে যতটা ফাউন্ড করে দেওয়া যায়, ওদের যতটা সাহায্য করা যায় করলে যদি ওরা বেঁচে যায় তাহলে আমাদের খুব ভালো হয়। আমরা সাগর দেশের বাসী, আমরা জানি আমরা সাগর দেশের বাসী কেউ বড় লোক নই, সব গরিব। তাও যদি মানুষের পাশে মানুষ হেল্প করে দাঁড়াতে পারি, তাই জন্যে এই ভিডিওটা বানানো। যদি আমার সঙ্গে সহমত হও তোমরা, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে। আসলে তো আমি এরকম ভিডিও বানাই না, আজকে প্রথম বানাচ্ছি, তাই হয়তো আমার কথা ভুল ত্রুটি হতেই পারে। এবার তোমরা হেল্প করতে পারবে আমাদের সঙ্গে গিয়ে লক্ষ্মী ভাণ্ডার সিস্টেম করে আমরা টাকাগুলো তুলে দেওয়ার চেষ্টা করবো। গঙ্গাসাগর থেকে যতটা উঠে নিয়ে ওদের দু লোককে, যার কাছে টাকা কম থাকবে, যেরকম সিচুয়েশন হবে তোমরা সিদ্ধান্ত করবে, টাকা তোলার পর যেরকম হবে তার কাছে পৌঁছানো দেওয়া হবে টাকাটা। এই উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাচ্ছি। ভিডিও এরকম আমি বানাতে জানি না, যদি ভুল ত্রুটি হয়ে থাকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমরা ক্ষমা প্রার্থী থাকবো, আমি ক্ষমা করে দেবে অবশ্যই। আর যদি আমার সঙ্গে একই মত হও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যারা উদ্যম বা ভিডিওটাকে শেয়ার করে গঙ্গাসাগর, জানি সোশ্যাল মিডিয়ায় মনে হয় এখন সবাই দেখে কম বেশি, গঙ্গাসাগর বাইরে সবাই দেখে। যে আমাকে দেখছো আমার ভিডিওটা, অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে আমার উদ্যমটা ঠিক আছে কি না। ওকে, নমস্কার। আবার একবার বলছি, আমার বাড়ি গঙ্গাসাগর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের কোস্টাল থানার অন্তর্গত। নমস্কার বন্ধুরা, এই করে আমি ভিডিওটা শেষ করছি।